স্বজনদের সাথে ঈদ করতে এবার বরিশালে ফিরছেন কয়েক লাখ মানুষ। তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। বাস লঞ্চে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিধি সুখেন্দু এদবরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যস্ত দক্ষিণাঞ্চলের বাস, লঞ্চ ও গণপরিবহন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই নৌপথে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। নতুনত্বের ছোঁয়ায় সাজানো হচ্ছে কয়েক হাজার দূরপাল্লার বাস। এগিয়ে থাকছে বিআরটিসি সেবাও। একইভাবে যাত্রী সেবায় ডাবল ট্রিপেও যুক্ত হচ্ছে আধুনিক লঞ্চ। কর্তৃপক্ষ বলছে, পরিবার বিচ্ছিন্ন মানুষের সমাগমে মুখরিত হবে দক্ষিণের জনপথ। তবে বাসের বাড়তি ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধসহ পথে দুর্ঘটনা যেন না হয়, এ প্রত্যাশা সবার। চাহিদা থাকে, চাহিদার ভিত্তিতে আমরা রংপুরে একটি গাড়ি দেবো, আমরা চাপায় হয়তো একটি গাড়ি দেবো, চাপায় চলে যাবে, এখান থেকে রাজশাহী যাবে একটি গাড়ি। তো এভাবে করে আমরা ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে আমরা ঈদের পরেও এবং পূর্বেও যে প্রস্তুতিগুলো সেগুলো নিচ্ছি। ভাড়াও বেশি হবে না, আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার কথা না, কিন্তু সেই দিক পুলিশের লক্ষ্য রাখতে হবে। আমরা তো শুধু টার্মিনালের মালিক এবং শ্রমিকরাই আমরা আসলে সব কিছু করতে পারবো না, তাদের খেয়াল রাখতে হবে। ঈদের আগে আসলে পূর্ব প্রস্তুতি করা হইতেছে যেন ঈদের সময় কোনো গাড়ি অন্তত যাত্রী ভোগান্তি না হয়। ঈদযাত্রায় অবৈধ নৌযান বন্ধের দাবি লঞ্চ মালিক পক্ষের। যেহেতু সামনে ঈদ, নৌযানের চাপ বাড়বে, যাতায়াত বাড়বে, সেক্ষেত্রে সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে এই ধরনের অবৈধ বা যেগুলো ব্যাকডেটেড নৌযান, এগুলো যেন ঈদের সময়কালীন সময় বন্ধ থাকে। পুলিশ বলছে, ঈদের নিরাপত্তায় পরিবহনের পাশাপাশি সকল অপরাধী দমনে সজাগ থাকবে প্রশাসন। আমাদের প্রস্তুতিটা অনেক ভালো আছে এবং আমরা নির্বিঘ্নে সবাই ঈদ করতে পারবে এবং আবার ফিরে যেতে পারবে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ রাখবো। লক্কর গাড়ি যেন ফিটনেসবিহীন এসে যাতে মানুষের রিস্ক না হয়, সেই জন্য আমরা এখন থেকে তৎপর আছি। এবং এইখানে যেমন আমাদের ওই যে দূরে, এখানে শহরে আসে না, ওই দূরে কাশীপুরে নামাই দিয়ে চলে যায়, সেখানে কিন্তু আমরা আবার এক্সট্রা ফোর্স ডিপ্লয় করেছি যাতে এই ফিটনেসবিহীন গাড়ি এসে রিস্ক নিয়ে যাত্রী না নিতে পারে। এদিকে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই বলে জানালেন নৌ প্রতিমন্ত্রী। বাড়তি ভাড়ার কোনো সুযোগ নেই, আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউ যে ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আমরা কথা বলছি, তার চেয়েও কম ভাড়ায় আমরা এই বাড়িতে যাচ্ছি। প্রশাসন বলছে, ঘরমুখী মানুষের যাতায়াত সুবিধায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রাটা যেন নির্বিঘ্ন হয় এবং কোনো হ্যাসেল ফ্রি হয়, সে কারণে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট করেছি যাতে আমাদের গাড়িগুলো যাতে ওভার স্পিডে না চলে এবং যাতে গাড়ির উপরে অতিরিক্ত যাতে যাত্রী বোঝাই না করে লঞ্চে এবং যাত্রীবাহী গাড়িতে, সবগুলি আমরা মনিটর করছি। কোনো ধরনের ঝুঁকি ঝামেলা ছাড়াই যেন আসা যাওয়া করতে পারে মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।